তো আমরা থাম্বনেল ডিজাইনের জন্য আমরা প্রথমে একটা ডকুমেন্ট ক্রিয়েট করে নিয়েছি। ডকুমেন্টের মাপ হচ্ছে 1280 পিক্সেল ইন্টু 720। দেন আমরা এখন অনলাইন থেকে কিছু ব্যাকগ্রাউন্ড নেব। ব্যাকগ্রাউন্ডগুলো নেওয়ার জন্য আমরা সার্চ করব সিক্রেট রুম ব্যাকগ্রাউন্ড। তো এটা আমি এখান থেকে এগুলো সেভ করে রাখছি এখানে। তো এটা আমি এখান থেকে রিনেম করে নিলাম। দেন কপি করে নিয়ে আমি ব্রাউজারে এসে সার্চ করব। তাহলে কিন্তু আমরা এরকম ব্যাকগ্রাউন্ড পাবো। ঠিক আছে? সিক্রেট ব্যাকগ্রাউন্ড পাবো। এখান থেকে আমরা যেকোনো একটা নিতে পারি। তো এইগুলো নিলে হয় কি, এগুলোর দিয়ে থাম্বনেইলে যদি আমরা মোশন করি, রেডিয়াল ব্লার দেই, তাহলে এগুলোর পিছনের ব্যাকগ্রাউন্ডটাতে অনেক সুন্দর দেখা যায়। যেমন এই যে এরকম ব্যাকগ্রাউন্ডগুলো আমরা দেখি থাম্বনেইলে, খুবই কিন্তু সুন্দর দেখা যায়, তাই না? তো এই ব্যাকগ্রাউন্ডগুলো দিয়ে আমরা কাজ করতে পারি। তো আমি এখান থেকে এই ব্যাকগ্রাউন্ডটা নেই, এখান থেকে যেকোনো একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে এটার উপর আমি কাজ করব। তো আমি এখান থেকে এটা ফটোশপে নিলাম। এখানে আপনার হচ্ছে একটু প্রসেসিং এর জন্য সময় নিবে, কারণ ব্যাকগ্রাউন্ডটার রেজুলেশন অনেক ভালো। তো এই জন্য একটু সময় নিবে। যদি ব্যাকগ্রাউন্ডের রেজুলেশন ভালো না হয় তাহলে আপনার সাথে সাথে আসবে আর কি। তো এটাকে আমরা বড় করে দেই। এখানে আমরা আরো ব্যাকগ্রাউন্ড পাবো, যেমন এখানে আরো একটা আছে। তো এটা নিয়ে ট্রাই করে দেখি এটা কেমন। এটার থেকে হয়তো বা এটা একটু ভালো, তো এটা আমি নেই। একটু লাইটিং থাকবে, ইফেক্ট থাকবে, তাহলে আমরা এটাকে যদি গ্লো করি, মোশন করি, গ্রাই সাইকেল করি, তাহলে আরো ভালো লাগবে। তা আমি এটা নিয়ে দেখি কেমন। না পেলে অনলাইন থেকে আবার নিতে পারি। তো এটাতে একটু ভালো লাগতেছে আর কি। তো আমরা এটা নেব, নিয়ে এটাকে আমরা বড় করে দেব। অল্টার প্রেস করে এভাবে আমরা বড় করে দেবো। দেন আমি যে অংশটাকে নেব, আমি যদি এই পাশে ডান বাম যে অংশটা আমার পছন্দ ভালো লাগে, সেই অংশটাকে নিয়ে জাস্ট আমি ইন্টার করে দেবো। ঠিক আছে? তো আমি এই কাজটা করলাম। দেন এখন যে কাজগুলো আমি করব, এইটাতে ক্লিক করে আমি এখান থেকে ফার্স্ট অফ অল কন্ট্রোল জে দিয়ে একটা নিউ লেয়ার করে নেবো। অর্থাৎ এটাকে আমি কপি করব। দেন ফিল্টারে আসার পরে আমি এখান থেকে ব্লারে যাব। ব্লার থেকে আমি ফার্স্ট অফ অল গ্রোসিয়ান ব্লার দেবো হালকা, এরকম হালকা গ্রোসিয়ান ব্লার দেবো। দেন আমি ফিল্টারে যাব। ফিল্টার থেকে আমি এটাকে মোশন ব্লার করব। মোশন ব্লার হালকা একটু দেব, বেশি না। তো এতটুকু দিতে পারি আমরা। এটার আমি মুডটা চেঞ্জ করে দিয়ে দেখতে পারি কেমন লাগে। দেখি কোন মুডে ভালো লাগে, সেই মুডটা আমি দিতে পারি। তো এই মুডটাতে আমার একটু ভালো লাগতেছে, তো আমরা এখান থেকে এটা দিতে পারি। অথবা স্ক্রিন মুডটা আমরা দিতে পারি। লাইটিং মুডটার থেকে স্ক্রিন মুডটা দেখি কেমন লাগে। সো এখান থেকে যে মুডটাতে ভালো লাগে আমি সেই মুডটা দেবো আমি এখান থেকে। তো আমি স্ক্রিন মুডটা দিলাম। দেওয়ার পর আমি এটাকে আবার কন্ট্রোল জে প্রেস করব। কন্ট্রোল জে দিলাম। দেন আবার আমি এখান থেকে ফিল্টারে যাব। ফিল্টার থেকে ব্লারে যাব। ব্লার থেকে আমি আবার গ্রোস ব্লার করব অথবা রেডিয়াল ব্লার দেবো। ঠিক আছে? তাহলে এতে করে হচ্ছে কি, আমি অনলাইন থেকে যে ব্যাকগ্রাউন্ডটা নিয়ে আসছি, সেই ব্যাকগ্রাউন্ডটা আর ব্যাকগ্রাউন্ড থাকলো না। আমি কাস্টমাইজ করে নতুন একটা ব্যাকগ্রাউন্ডে পরিণত করলাম। আমি দেখি আগে কেমন ছিল। আগে ছিল এইরকম, এখন আমি করলাম এইরকম। তো ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আমি চেঞ্জ করে দিলাম, অর্থাৎ ব্যাকগ্রাউন্ডটাকে আমি কাস্টমাইজ করলাম। ঠিক আছে? তো এইভাবে আমরা কাস্টমাইজ করতে পারি। এটা বেশি লাইটিং হলে আমরা এটাকে একটু চেঞ্জ করে দিতে পারি, নর্মাল রাখতে পারি এটাকে। নর্মাল না, স্ক্রিন মোডে রাখা, নর্মাল রাখলে অনেক খারাপ দেখা যায়। সো যাই হোক, এইভাবে আমরা কাজ করে নিলাম। এরপর আমাদের যে সেকেন্ড যে কাজটা, সেটা হচ্ছে এর উপরে আমরা কিছু ইফেক্ট বসাবো। দেন আমরা এখান থেকে একটা ইমেজের কাজ করব। ঠিক আছে? তো তার আগে আমরা ইমেজটা নিয়ে আসি। আমরা অনলাইনে সার্চ করব এখান থেকে যে ফ্রি পিক থেকে নিতে পারি আমরা। ঠিক আছে? ফ্রি পিক একটা ওয়েবসাইট। তো এখান থেকে আমাদের যে ছবিগুলো, এই ছবিগুলো ভালো ছবি পাওয়া যায়। ফ্রি পিকে আসলাম। তো ফ্রি পিকে একটা জিমেইল দিয়ে অ্যাকাউন্ট করে রাখতে হবে, তাছাড়া কিন্তু হবে না। তো তাছাড়াও দেখি হয় কিনা। তো আমি এখান থেকে একটা ম্যান পিকচার লিখি। ঠিক আছে? এভাবে আমি একটা ম্যান পিকচার লিখে সার্চ করলাম অনলাইন ফ্রি পিকে। ফ্রি পিক থেকে নিলে আমাদের যে ইমেজগুলো পাবো, এই ইমেজগুলোর কোয়ালিটিটা অনেক ভালো। তো এখান থেকে আমি যে কোনো একটা ইমেজ নেই, যে ইমেজটা আমার ভালো লাগে সেটা নিতে পারি। দেখি এটা আমাকে ফ্রিতে ডাউনলোড করতে দেয় কিনা। এগুলো প্রিমিয়াম। তো আমরা এখান থেকে ফ্রিতে যেটা ভালো পাবো সেটা নেবো। দেখি এটাকে যদি কেমন লাগে। এই ইমেজটা অনেক ভালো হবে, এই ইমেজটা দেখি। এটাও আমাদের প্রিমিয়াম। তো প্রিমিয়াম যেটা সেটা আমরা নিতে পারবো না, যেটা আমরা ফ্রি সেটা নিতে পারবো। ঠিক আছে? তো ফ্রি পাওয়া যায় এখানে। যদি ফ্রি যেটা পাবো সেটা কিন্তু অনেক ভালো মানের হবে আর কি, যে সেই ইমেজটা অনেক কোয়ালিটি সম্পূর্ণ এবং বেটার একটা পাবো আমরা পিকচার। তো দেখি এই যে এখানে এই ইমেজটাও ভালো লাগবে। তো সব প্রিমিয়াম দেখতেছি আমি।
উপরেগুলো আসলে ফ্রিতে পাওয়া যায় উপর থেকে। যদি আমি এটা নেই, দেখি এটা ডাউনলোড করতে পারবো। তো এটাই আমরা নেই, এটা ফ্রিতে পাবো আমরা। তো এখান থেকে আমি ডাউনলোডে ক্লিক করলাম। তো এইখান থেকে যে ইমেজটা নেব আমি, এটার কোয়ালিটি হবে হাই কোয়ালিটির একটা ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে? দেখেন এইটার কত প্রায় 24 MB, ওরে আল্লাহ! দেখেন ফ্রিপিক থেকে ইমেজ নিলে কি হয়, 24 ইঞ্চি 24 MB শুধু একটা ইমেজের ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে? তো এইটা নিলে আমার পিসিরই অবস্থা খারাপ হয়ে যাবে, কারণ এত হাই কোয়ালিটি ইমেজ নেওয়া যাবে না। তো এটাকে আমি যদি এইভাবে নেই, দেখি কেমন হয় কিনা। এভাবে আবার এটা দিচ্ছে না এখান থেকে। তো আমি এখান থেকে শুধু গুগলে সার্চ করে একটা আমি নেব, ঠিক আছে? তাছাড়া ওইটা নিলে আমার পিসিতে সমস্যা হবে, মানে শুধু ইমেজটাই 24 MB, ঠিক আছে? তো এখান থেকে আমি একটা লো কোয়ালিটির মধ্যেই নেই, অত হাই নেওয়া যাবে না। তো এখান থেকে আমি কন্ট্রোল এন প্রেস করে ক্রিয়েট করে কন্ট্রোল ভি পেস্ট করে দিলাম, ঠিক আছে? তো এটা আমি নেওয়ার ট্রাই করবো। তো এটাতে দেখি আগে কেমন হয়। এটার আবার রেজুলেশন খুব একটা ভালো না। তো যাই হোক, তাহলে আমরা ওটাই নেই, যেহেতু এটার রেজুলেশন ভালো না। আমি এটা নেওয়ার পিছনে আরও একটা কারণ আছে। আমরা আজকে এটার কাজ শিখবো। আমরা এটাকে কোয়ালিটি সম্পূর্ণ একটা ইমেজ করব, দেন এটাকে আমি নিয়ে আসি। ভালো একটা কোয়ালিটি সম্পূর্ণ ইমেজের প্রয়োজন। তো এখান থেকে আমি এই ইমেজটা নিয়ে আসলাম। এখানে দেখতেই পাচ্ছেন কি পরিমাণ ক্লিয়ার আর কি স্পষ্ট ইমেজ। ফ্রি পিক ছাড়া কিন্তু এই ইমেজ আপনি কখনো পাবেন না এরকম হাই কোয়ালিটি সম্পূর্ণ। দেখেন যতই জুম করেন এটার কিন্তু কোনো ফাটবে না এটা, ঠিক আছে? একটা ইমেজ 24 MB, কি কথা! ওরে আল্লাহ রে আল্লাহ! সারাদিন জুম করলেও হবে না। আচ্ছা, যাই হোক। তো এখন এই ইমেজটাকে আমরা পেন টুল সিলেকশন, কুইক সিলেকশন, যে স্মার্ট অবজেক্ট দিয়ে আমরা এর ব্যাকগ্রাউন্ডে রিমুভ করতে পারি। তো আমি এখান থেকে সিম্পলি এখান থেকে সাবজেক্ট রিমুভ করব। এটাতে একটু সময় নেবে প্রসেসিং এর জন্য, যেহেতু রেজুলেশন বেটার, ভালো রেজুলেশন। এই সময় নেয়। তো এটাতে এটাতে সময় নেওয়ার মূলত একটাই কারণ, সেটা হচ্ছে এটা অনেক হাই কোয়ালিটির একটা ইমেজ, যার কারণে এত সময় নিচ্ছে, ঠিক আছে? তো আমরা নিলাম, নেওয়ার পর আমি কন্ট্রোল জে প্রেস করলাম। তো করার পর এই ইমেজটা আমি এই ডকুমেন্টে নিয়ে যাব। তো এখানে বড় হওয়ার কারণ ইমেজটার অনেক বড়, তো এখান থেকে আমি জুম করে এটাকে আমি ছোট করে দেব। দিয়ে আমি এটাকে এখানে মেজারমেন্ট অনুযায়ী বসাই দেবো এখন। তো আমি এইভাবে বসাই দিতে পারি, ঠিক আছে? আপনি আপনার মন মতো বসাই দিবেন। আচ্ছা, দেখেন এখন সুন্দরভাবে এখানে ফিট হয়ে গেল। এখন এই ইমেজটার পরে একটু কাজ করব, তার আগে আমরা যে কাজটা করবো, ব্যাকগ্রাউন্ডের আর একটু কাজ করতে হবে, কারণ ব্যাকগ্রাউন্ড আর এইরকম আমরা রাখবো না। তো ব্যাকগ্রাউন্ডের কি কাজ করব, আমরা ব্যাকগ্রাউন্ডের জন্য আমরা লিখবো হচ্ছে গোল্ড কালার লাইটিং ইফেক্ট। তো গোল্ড কালার লাইটিং ইফেক্ট, এটা লেগে সার্চ করার পর আমরা এখান থেকে নিচে আসবো অথবা ইমেজে ক্লিক করব। ক্লিক করার পর আমরা একটা গোল্ড কালার লাইটিং ইফেক্ট দেখি কোনটা ভালো লাগে, যেটাকে আমরা ওখানে দিলে মানে তো এইরকম লাইটিং ইফেক্ট নিলে ভালো হয়। তো এটার মধ্যে একটা আমরা দেখতে পারতেছি ওয়াটারমার্ক দেওয়া আছে। তো ওয়াটারমার্ক নেওয়া যাবে না, এখান থেকে ফ্রিতেই নিতে হবে একটা ভালো মানের। সো এটা নিজে কিন্তু তৈরিও করা যায় অবশ্য, তৈরি করাটাও দেখাই। গোল্ড কালার লাইটিং ইফেক্টটা একদম সিম্পল একটা লাইটিং ইফেক্ট, তো এখান থেকে পেয়ে গেছি আমরা। তো এটা আমি কপি ইমেজ করলাম, দেন এখান থেকে ফটোশপে আসলাম। আসার পর এখান থেকে আমি নিউ একটা লেয়ার নিয়ে এটা পেস্ট করে দিলাম। আচ্ছা, এখন আমরা শিখবো এটা কিভাবে বানাতে হয়। শুধু কি অনলাইন থেকে যেটা আমরা নিজে বানাতে পারবো ওটা অনলাইন থেকে না নিলেও হয়। তো অনলাইন থেকে নিলেও একটু ভালো হয়। তো এখান থেকে আমি কন্ট্রোল এন দিলাম। দেওয়ার পর মনে করেন আমি এখান থেকে ক্রিয়েট করলাম। তো ক্রিয়েট করার পর নিউ স্লাইড নিলাম, অর্থাৎ লেয়ার নিলাম।
এই লেয়ারের নেওয়ার পর এখান থেকে আমরা সলিড কালারে যাব। দেন আমি যে কালারের গোল্ড কালার লাইটিং ইফেক্ট বানাবো, তো আমি এখান থেকে গোল্ড কালারটাই দিয়ে দিই এখান থেকে। ঠিক আছে, এরকম একটা গোল্ড কালারতে অরেঞ্জ কালার হয়ে গেল, তো আমি গোল্ড কালারটাই দিই। এটা তো গোল্ড নয়, গোল্ডটা কই? যাই হোক, আমি এরকম কালার মনে করেন দেবো। দেওয়ার পর এখানে আমি ক্লিক করে কন্ট্রোল আই প্রেস করব। আই প্রেস করার পর এখান থেকে ব্রাশ টুলে আসবো। দেন এখান থেকে আমি ক্লিক করে এই দেখেন গোল্ড কালার লাইটিং ইফেক্ট হলো। তো এটাও কিন্তু এখানে অ্যাপ্লাই করা যায়। ঠিক আছে, এটাও কিন্তু এখানে অ্যাপ্লাই করা যায়। তো এটা একটু ডিপ কালার। আচ্ছা, 1 মিনিট, কে যেন ফোন দিছে আমাকে। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ, কে বলছিলেন? ও হ্যাঁ ভাই, কি অবস্থা, ভালো আছেন? ও আমি তো ওই যে বাসায় আছি, একটু ক্লাস নিচ্ছি, একটু পর কথা বলবো। ক্লাস নিচ্ছি, কই আপনি? ও আচ্ছা, 10-15 মিনিট পরে এদিকে আসেন। আচ্ছা আচ্ছা, 10-15 মিনিট পর আসেন, একটা কাজ করতেছি তো। আচ্ছা, আসসালামু আলাইকুম। আচ্ছা, যাই হোক, তো এখান থেকে আমরা গোল্ড কালার লাইটিং ইফেক্টটাকে নিলাম। নেওয়ার পর এটাতে আমি কাজ করব। তো এটাতে আমি কি করব, স্ক্রিন মোড করব। ঠিক আছে, স্ক্রিন মোড করব, তাহলে এরকম করে ফুটবে এখানে। ঠিক আছে, তো এটাকে আমি নিচের লেয়ারে দেবো, এই ইমেজের নিচের লেয়ারে দেবো, তাহলে এটা পিছনে দেখা যাবে এইরকম। তো নেওয়ার পর এখানে আমি গোল্ড কালারটাকে একটু বড় করে দেবো, এইভাবে বড় করে দেবো। তো দেখতে পারতেছেন কত সুন্দর লাগতেছে। আচ্ছা, এখান থেকে আমি একটা দিলাম এইভাবে। দেন আমি এটাকে কপি ইমেজ কপি করব, কন্ট্রোল জে দিয়ে করবেন, অথবা এইভাবে আপনি বড় করে দিবেন, অল্টার ধরে আপনি এইভাবে গোল্ড কালার বসায় দিবেন। তো আমি এখানে একটা দিলাম, আবার এখানে একটা দিলাম, এখানে একটা দিলাম। আচ্ছা, যাই হোক, আমরা পরবর্তী যখন টেক্সচার কাজ করব তখন এগুলোকে আরো ভালোভাবে বসাই দেবো, পরে কাস্টমাইজ করব। তো তার আগে আমরা এই ইমেজটার একটু কাজ করতে হবে। তাহলে আরো ইমেজটাকে আরো কি করতে হবে, ইমেজের কিছু কাজ বলি, কথা বলি। এখানে হচ্ছে হলো ইমেজ আমাদের কালারের, ব্যাকগ্রাউন্ড কালারের উপরে অনেকটা নির্ভর করে। তো আমাদের যখন হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালারটা ইয়েলো কালার, রেড কালার, অথবা এইরকম গোল্ড কালার, অরেঞ্জ কালার থাকবে, তখন আমরা ইমেজটাকে একটু গোল্ড কালার লাইট, গোল্ড কালারের মতোই দেব। ঠিক আছে, আর যখন আমাদের ব্যাকগ্রাউন্ডটা থাকবে ব্লু কালার, আকাশি কালার, এইরকম কালার থাকবে ব্যাকগ্রাউন্ড, তখন আমরা ইমেজটাকে ফর্সা রাখবো। ঠিক আছে, তখন ইমেজটাকে এরকম সাদা সাদা রাখবো, তাহলে এই জিনিসটা ভালো লাগবে। তো দেখেন এই গোল্ড কালারের সাথে কিন্তু এই ইমেজটা খুব একটা যায় নাই। এটা কখন যাবে এটা এখন দেখাই। আমি আমি এই ইমেজে ক্লিক করলাম, ক্লিক করার পর আমি ফিল্টারে আসবো। ফিল্টার থেকে ক্যামেরা রো ফিল্টার নামে একটা অপশন আছে। ঠিক আছে, এই জায়গায় আমি আসবো। ঠিক আছে, এটা এমন একটা জায়গা, এই জায়গায় আসলে কিন্তু আপনার পিসির অবস্থা আরো খারাপ হবে। পিসি ভালো না হলে এই জায়গায় প্রচুর হ্যাং করে। তো এখান থেকে আমি আসলাম, আসার পরে বেসিক টুলে আসবো। আসার পরে টেম্পারেচারটা আমরা বাড়াই দিলে দেখবেন যে এটার গ্লো হয়ে যাবে, অর্থাৎ ব্যাকগ্রাউন্ডে যে কালারটার কথা বললাম সেই কালারটা হয়ে যাবে। দেখেন এখন দেখেন কি পরিবর্তন, একটা অরেঞ্জ অরেঞ্জ কালার, অর্থাৎ একটা গোল্ড কালারের মতো। অর্থাৎ আপনার টেম্পারেচারটা বাড়াই দিলে আহ, এইরকম থাক, এইরকম এইরকম রাখলাম। দেন টিনটা এখান থেকে হালকা একটু বাড়াই দিতে হবে, বেশি না, একদম মানে 1-2 এরকম দিতে পারি এখান থেকে। ঠিক আছে, আচ্ছা, বেশি না, 10 বেশি হয়ে গেছে আর কি। এখানে তো এরকম করে বাড়াই দিলাম, আর এখান থেকে টেম্পারেচারটাকে আর একটু বাড়াই দেবো। ঠিক আছে, তো টেম্পারেচারটাকে বাড়াই দেওয়ার পর চাইলে আমরা শ্যাডোটাকে একটু হালকা বাড়াই দিতে পারি। শ্যাডোটা হালকা বাড়াই দিলাম। দেন এখান থেকে হাইলাইটসটা একটু বাড়াই দিতে পারি, কন্ট্রাস্টটাও একটু বাড়াই দিতে পারি। কন্ট্রাস্টটা বেশি বাড়াই দিলে সমস্যা, হ্যাঁ। এক্সপোর্টটা একটু বাড়ায় কমায় দিয়ে দেখতে পারি আমরা। এক্সপোর্টটা বেশি বাড়ানো যাবে না এখানে, বেশি এখান থেকে আমরা জিরো করে দেবো এক্সপোর্টটাকে। ঠিক আছে, তো এগুলো আবার এমনি এক জায়গায় বাড়াই দিলে কিন্তু ছবির একবার অবস্থা আরো খারাপ হবে। তো আমি একটু বলে দিই কখন কিরকম দিবেন। টেম্পারেচারটা যখন দিবেন, টেম্পারেচারটা হচ্ছে কি, একটা ইমেজকে, সাদা ইমেজকে একটু ইয়েলো ইয়েলো ভাব কালার করে। ঠিক আছে, তো টিনটাকে হচ্ছে ম্যাজেন্ডা ম্যাজেন্ডা কালার ভাব করে। তো এই টিনটা বেশি দেওয়া যাবে না, সর্বোচ্চ 1 থেকে 5-এর মধ্যে রাখবো এটাকে আমরা। আর টেম্পারেচারটাকে আমরা বাড়ায় দিতে পারি, আমরা 30-32 যখন, সেটা ইমেজের উপর নির্ভর করবে। দেন এক্সপোর্টটাকে আমরা না বাড়ালেই ভালো। এখান থেকে কন্ট্রাস্টটা কখন বাড়াবো, যখন ইমেজটার আমি হাইলাইট করব একটু, ব্রাইটনেস একটু বাড়ান বাড়ান করবো, তো এখান থেকে কন্ট্রাস্টটা তখন হালকা একটু বাড়াই দিতে পারি।
হাইলাইটসটা আমরা একটু বাড়াই দিলে আমাদের এটা হাইলাইট হবে। এটা তো সিম্পল একটা ভাষা। তো এখান থেকে শ্যালোটা বাড়াই দিলেও তখন ব্রাইটনেস, কন্ট্রাস্ট, তারপর আপনার হচ্ছে শ্যাডো, মুখের উপর থেকে আপনার একটা আবজার্বসটা দূর হবে আর কি, ঠিক আছে? তো এখান থেকে হোয়াইটসটা আছে, হোয়াইটসটা বাড়াতে একটা হোয়াইট হোয়াইট একটা ভাব আসবে বেশি বেশি। তো এখান থেকে আমরা এটা বেশি দেবো না, হোয়াইট ভাব তো আমার অলরেডি আছেই, তো এটা 0 করে দেবো। ব্ল্যাকের পরিমাণ দিলে সাদা সাদা হবে, ঠিক আছে? ব্ল্যাক দিলে এই দেখেন সাদা সাদা হবে। তো ব্ল্যাকও বেশি দেওয়া যাবে না, আর যদি কমাই দেই তাহলে আবার এইরকম হবে, এইরকম অবস্থা হবে। তো এখান থেকে ব্ল্যাকটা দেবো কি, ব্ল্যাকটা আমরা 10 রাখতে পারি, এখান থেকে বেশি দেওয়া যাবে না। তারপর নিচের দিকে আমরা আসি, টেক্সচার আছে, বিভিন্ন অপশন আছে, সবগুলোই দেওয়া যাবে না, সবগুলো ধরা যাবে না, বেশি মেকারি করলে আবার আরো খারাপ হবে। তো এখান থেকে আমরা যে কাজগুলো করলাম এগুলো এরকম রাখতে পারি। তো এখানে আবার একটা বিষয় আছে, ইমেজের উপরটা অনেকটা নির্ভর করে। কোনো কোনো ইমেজে যদি অনেক হাইলাইটস একটা ইমেজ হয়, সেটাকে অনেক সময় কন্ট্রাস্টটা কমায় দেওয়া লাগতে পারে, আর ওই ব্ল্যাকটা কমায় দেওয়া লাগতে পারে, ঠিক আছে? সেটা হচ্ছে ইমেজের উপর নির্ভর করে। তো এখান থেকে টেক্সচারটা আমরা এখান থেকে বাড়াই দিতে পারি। টেক্সচারটাকে বাড়াই দিলে আপনার যত ধরনের মানে এক কথায় বলা যায় ইমেজের মধ্যে বুড়বুড়ি টুড়বুড়ি যা আছে এগুলো কিন্তু উঠে যায়। তো টেক্সচার হয় আর কি, অর্থাৎ আমাদের বুড়বুড়ির মতো এখানে দেখি একটু জুম করে দেখতে পারি এটাকে। তো শুধু মাথাটা জুম করলে হবে না, নিচের দিকেও কিন্তু পরিবর্তন হয়, ঠিক আছে? ফুল ইমেজটা পরিবর্তন হয়। তো ওখান থেকে জুম করে আমাদের পুরো পুরো ইমেজটাই নিয়ে রাখতে হবে, কারণ দেখবেন একদিকে ভালো করবেন আবার নিচের দিকে দেখবেন আরেক রকম হয়ে আছে। তো সব দিকে খেয়াল রাখতে হবে। এখান থেকে ক্লারিটিটা আমরা এখান থেকে একটু বাড়াই দিয়ে দেখতে পারি। না, এটা দিলে খারাপ দেখা যায়, এটা আবার কমাই দিতে হবে। দেখেন এটা কমাই দিলে আরো সুন্দর লাগে, ঠিক আছে? তো এটা আমরা মাইনাস করে দিতে হবে, যেটা আমরা কমাই দেবো সেটা মাইনাস করে দেবো, আর যেটা আমরা বাড়াই দেবো সেটাকে আমরা প্লাস করে দেবো। আচ্ছা, দেন আমরা এখান থেকে এটা আমরা একটু বাড়াই দিতে পারি, এটা কমান যাবে না। এই দেখেন এটা বাড়াই দিতে হবে, বেশি বাড়াই দিলে আবার খারাপ দেখা যায়, এগুলোর একটা মাপ আছে। তো এখানে আমি 5 দিলাম। তো দেখেন আরো ইমেজটা কত সুন্দর একটা ইমেজ হলো, ঠিক আছে? তো এখান থেকে আমি এই মেকারিগুলো করলাম, এই মেকারিগুলো করার পরে এখান থেকে হচ্ছে এই দুটো নড়াচড়া করা যাবে না, এখানে স্যাচুরেশনটা ঠিকই রাখা লাগবে। এই স্যাচুরেশনটা ধরারই প্রয়োজন নাই, যেহেতু ইমেজটা ভালো। তো স্যাচুরেশনটা কখন কাজ করব, যদি ইমেজটা মানে সাদা সাদা ইমেজ হয়, তখন স্যাচুরেশনটা 2 3 4 5 পর্যন্ত দেওয়া যায়, তাছাড়া দেওয়ার দরকার নেই, ঠিক আছে? তো এগুলো এইরকমই। এরপরে এগুলোতে অপশন আছে, বিভিন্ন অপশনে বিভিন্ন কাজ। তো ইমেজ যদি খারাপ হয় তখন এগুলো দিয়ে কাজ করে আরো ভালো করা যায়, যেহেতু ইমেজ ভালো তো এগুলোতে ধরার দরকার নেই, ঠিক আছে? দিয়ে আমরা ওকে ওকে করে দেবো। দেখতেই পারতেছেন কি পরিমাণ চেঞ্জ হয়ে গেল, ঠিক আছে? দেখেন এখন ইমেজের সাথে কিন্তু আমার ব্যাকগ্রাউন্ডের সঙ্গে ইমেজটা ফিট হয়ে গেল একদম, পারফেক্ট একটা ব্যাকগ্রাউন্ড ইমেজের সঙ্গে ব্যাকগ্রাউন্ডের সঙ্গে পারফেক্ট একটা ইমেজ তৈরি হয়ে গেল, ঠিক আছে? তো এভাবে আমরা ইমেজগুলোকে ক্রিয়েট করে নেব। আচ্ছা, দেন আমরা যদি টেক্সটের কাজ করি তাহলে বিষয়টাকে আরো অনেক সুন্দর লাগবে। এখান থেকে আমি টেক্সটের একটা অপশন নিলাম। তো টেক্সটে আমি কি লিখি দেখি একটু। তো বিভিন্ন দিন তো বিভিন্ন টেক্সট লিখি, আজকে যদি আমরা একটু অন্য কিছু টেক্সট লিখতে চাই। উম, 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 উম। আচ্ছা, কি লিখি? তো কাস্টম থাম্বনেল ডিজাইন লিখতে চাচ্ছি। এর আগে গুলোতে লিখছি শুধু থাম্বনেল ডিজাইন। তো এগুলো আমরা বিভিন্ন কিছু লিখতে পারি, তো ক্লায়েন্ট যে টেক্সট দিবে সেটাই আমাদের লিখতে হবে। তো এখান থেকে আমি জাস্ট একটা শুধুই একটা সাধারণভাবে যে টেক্সটটা লেখা আছে সেটা লিখি। আচ্ছা, কাস্টমটাকে আমি আলাদা করি, থাম্বনেলটাকে আমি আলাদা করি, ঠিক আছে? ডিজাইনটাকে আলাদা করি। কাস্টম থাম্বনেল ডিজাইন, তো এইরকম আমরা একটা তৈরি করতে পারি। তাহলে ডিজাইনটাকে নিচে দেই, থাম্বনেলটাকে উপরে দেই। আচ্ছা, তো এইভাবে আমরা ডিজাইন এই কাজটা করলাম। তো ব্যাকগ্রাউন্ডে কিন্তু আরো কাজ করতে হবে, ব্যাকগ্রাউন্ডের কাজ কিন্তু হয় নাই, ঠিক আছে? তো আচ্ছা হোক, ব্যাকগ্রাউন্ডের কাজ পরে করি, এটাকে আমি ডিলিট করে দিই, এগুলো কাজ পরে করতে হবে। আচ্ছা, তো এরপর আমরা চাইলে ব্যাকগ্রাউন্ডটাকে এতটা হাইলাইটস না করে একটু কমায় দিতে পারি। এই হাইলাইটসটা কমায় দেবো কিভাবে? এখান থেকে যদি আমি একটা বন্ধ করে দেই, তো এইরকম রাখা যায় কিন্তু, তাই না?
এর আগে বেশি হয়ে গেছিলো আর কি। তো একটাকে আমরা ডিলিট করে দিতে পারি, একটা লেয়ারের কাজ বেশি তো কাজগুলো আমরা পরেও করতে পারবো, সমস্যা নেই। তো এখন দেখি বেশি একটু ফিটিং সিস্টেম করে নেই। ওকে দেন এইরকম মোডে রাখা যায় অবশ্য। এটাকে যদি আমি এরকম রাখলে আর ভালো লাগতেছে, হ্যাঁ তো এইরকমই রাখি। ঠিক আছে, তো এখন দেখেন ব্যাকগ্রাউন্ডটাকে আর ভালো লাগতেছে। তো ওখান থেকে আমি স্ক্রিন মোডটাকে নর্মাল মোড করে দিলাম। তো এখান থেকে এই কাস্টম থাম্বনেইল ডিজাইন এই তিনটা টেক্সটকে আমি কাজ করব এখন। তো তিনটা টেক্সটকে আমি একদম সিলেক্ট করে ধরবো এখান থেকে, লেয়ার থেকে। ধরার পর আমি ক্যারেক্টারে আসবো, অর্থাৎ টাইপ টুলে আসবো। এখান থেকে আমি সবগুলোকে অল ক্যাপস করে দেবো, ঠিক আছে? তাহলে ফন্টগুলোকে সুন্দরভাবে বড় হবে। দেন আমি যে কাজটা করব, এগুলোর আমি ফন্ট চুজ করে দেবো। এই ফন্ট দিয়ে এর আগে কাজ করছি, তো এগুলো ফন্ট দেবো না এখন। তো আমি চাচ্ছি যে নিউ ফন্ট দিতে, এখান থেকে আরো ভালো ভালো ফন্ট পাওয়া যায়। তো আমি ফন্ট ফ্যামিলিতে আসি, আসার পর দেখি একটু সেই দিন অবশ্য কিছু কারণে ক্লাসটা নেওয়া হলো না। তাই আমি এখান থেকে কিন্তু ভালো একটা ফন্ট দেখছিলাম কই যেন আছে। তো ফন্ট ডাউনলোড করার সম্পর্কে কিন্তু এর আগে ক্লাস নেওয়া হয়েছে, এটা তো আর দেখার কিছু নাই। ভালো ভালো ফন্ট কীভাবে ডাউনলোড করবেন এটা কিন্তু দেখানো হয়েছে। তো আমি এখান থেকে একটা দিলাম, যাই হোক এত খোঁজাখুঁজির সময় নেই। এখান থেকে আমি এই ডিজাইনটা এইখান থেকে কাস্টম টেক্সটটাকে একটু সুন্দর করে দেবো, তারপরে থাম্বনেইলটাকে দেবো। তো কাস্টমটাকে আমি একটু বড় করে দিই এইভাবে, কাস্টম দিয়ে একটু হালকা আর একটু ছোটো করে দিই। টেক্সটটাকে যদি আমরা বাঁকা করে দিই, একটু রোটেট করে দেই, কেমন লাগে? কাস্টমটা আমরা এরকম করে দিলাম। দেন আমরা থাম্বনেইলটাকে যদি আমরা এইভাবে দেই, দেন ডিজাইনটাকে যদি আমরা এইভাবে দিই, দেখি কেমন লাগে। দিয়ে দেখতে পারি আমরা কেমন কখন কীরকম লাগে একটু দেখতে পারি, ঠিক আছে? ডিজাইন তো ডিজাইন ডিজাইন আপনাকে যেভাবে শিখবো আমরা সেভাবেই না করে একটু আমরা এটাকে কাজ করতে পারি, ঠিক আছে? তো দেখতে পারতেছি বাঁকা করলেই ভালো লাগে, তাই না? তো আমরা বাঁকা কিন্তু করতে পারি এখান থেকে, এইভাবে আমরা যে বাঁকা করি। দেন ডিজাইনটাকে যদি আমরা সোজা রাখি, দেখি কেমন লাগে। তো ডিজাইনটা সোজা না রাখি, ডিজাইনটাকে আমরা বাঁকা করে দিই। বাঁকা যখন হয়েছে সবগুলোকে আমরা বাঁকা করে দিই। তো এইভাবে কিন্তু সুন্দর লাগতেছে, তাই না? তো সুন্দর যদি এইভাবে লাগে, তো এইভাবেই রাখতে হবে আমাদেরকে অবশ্যই। তো এখন যে সেকেন্ড কাজ যেটা, সেটাকে আমরা কি করব, সেটা আমরা এগুলোর কাজ করব। তো এগুলোতে আমরা বিভিন্ন কালার দেবো, ইফেক্ট দেবো, বিভিন্ন কাজ করা যায় এগুলো। তো দ্রুতই দেখাই, এর আগে এগুলো দেখানো হয়েছে। তো এখান থেকে আমি ফার্স্ট অফ অল এটাতে আমি কালার দেই স্টক। তো স্টকটাকে আমি দেবো হচ্ছে এখানে সাদার সঙ্গে হোয়াইট কালারটা ভালো যাবে, সরি ব্ল্যাক কালারটা যাবে। তো এখান থেকে আমি বাড়াই দিই মাত্র 5, ঠিক আছে? আচ্ছা, এগুলো সবগুলোতে আমি কালার দেই। স্টক কালারটা দিলাম এখানে। তো এটাতে একটা একটা করে কাজ করি আমরা। এখান থেকে স্টকটা দিলাম, দেন এখান থেকে আমি ব্লেন্ডিং অপশনে আসবো। আসার পর এখান থেকে আমি গ্রেডিয়ানে ক্লিক করতে পারি, ঠিক আছে? কাস্টম থেকে গ্রেডিয়ানে ক্লিক করতে পারি, অর্থাৎ কালারটাকে আমি গ্রেডিয়ান কালার করব। ওকে, তো আমি এখান থেকে এরকম কালার দিলাম। দেন নিচেরটাতে আসলাম, এখান থেকে আমি এফেক্টসে ক্লিক করলাম, ব্লেন্ডিং অপশনে আসলাম। এটাকে আমি সাদাও রাখতে পারি, না সাদা রাখবোই না, একটা করে সবগুলোকে আমরা গ্রেডিয়েন্ট ওভারলে করে দেবো। দেন এটা আমি এরকম কালার দিলাম, এটাকে আমরা অ্যাঙ্গেল করে ঘুরে দিয়ে চেঞ্জ মুডটাকে চেঞ্জ করে দিই। দেন এগুলোকে আমি আরও কাস্টমাইজ করতে পারি, এভাবে কম বেশি করতে পারি। তো এটাকে এইভাবে রাখলাম, ঠিক আছে? তো এইভাবে রাখলাম এটাকে। তো এই ডিজাইনটাকেও আমরা আবার এখান থেকে এফেক্টসে যাব, দেন ব্লেন্ডিং অপশনে যাব। আসার পর এখান থেকে আমি স্টকটাকে দেবো স্টক। তো এখান থেকে এটা তো কালার ওভারলে দেবো, ঠিক আছে? তো এখান থেকে আমি এগুলোকে চেঞ্জ করে দিই, আমি অন্য অন্য কালার দিয়ে দেওয়ার ট্রাই করি। যে আমি রেড কালার দিয়ে দিই, এটাতে কেমন লাগে দেখি একটু। ওয়াও জোস! তো রেড কালার আমি দিয়ে দিলাম। তো এভাবে দেখতে হবে কোথায় কীরকম যায়। তো এটাতেও আমি স্টক কালার দিই, তাহলে সবগুলোতে স্টক কালার দিলে ভালো লাগবে। তো স্টক কালার যদি আমি হোয়াইট কালার দিই তাহলে কেমন লাগে দেখি একটু। সব কিছু দিয়ে দিয়ে দেখতে পারি একবার কখন কোথায় কেমন লাগে। তো দেখি কেমন লাগে। না ভালো লাগে না, ভালো না লাগলে দেওয়ার কোনো অপশনই নেই। তো ব্ল্যাক কালারটা এখানে ভালো যাচ্ছে, ঠিক আছে? মানে অর্থাৎ টেক্সটটাকে আরও ব্ল্যাক কালার দিলে ফুটতিছে, তাহলে আমরা ব্ল্যাক কালারই দেবো। আমরা এখান থেকে অন্য কালার দেওয়ার কোনো প্রয়োজন নেই। সো এভাবে আমরা এখান থেকে ডিজাইনগুলোকে এভাবে আমরা সাজায় নেব। নেওয়ার পর যে কাজটা আমরা করব, এগুলোকে আমরা ইফেক্ট দিতে পারি, অর্থাৎ আমরা এখান থেকে এফেক্টসে ক্লিক করে একটা একটা করে আমরা ব্লেন্ডিং অপশনে আসার পরে এখানে আমরা বিলিভ এম্বোর্সে আসার পর এখান থেকে যদি আমরা সবগুলোতে ইফেক্টেবল দেই, দেখেন বিষয়টা কিন্তু কত সুন্দর লাগতেছে এখানে, দেখেন, তাই না?
আচ্ছা, আমরা সবগুলোতে এই ইফেক্ট দিয়ে এখান থেকে ব্লেন্ডিং অপশন থেকে বিলিভ এম্বোর্স করে দেবো, ঠিক আছে? বিলিভ এম্বোর্স করে দিলে টেক্সটকে আরো ভালো দেখা যায়। তো এখান থেকে দেখি এটাকে কি বিলিভ এম্বোর্স দিছি, সেটা এটাতেও দেবো আমরা। এটাতে হচ্ছে পিলো এম্বোর্স আছে এবং স্মুথ আছে এবং 4-1, আর এটা আছে আপনার এখান থেকে ডিপড দেওয়া আছে 657। দেন নিচেরটাতে আমি ক্লিক করি, এখান থেকে আমি বিলিভ এম্বোর্সে আসি, এখান থেকে আমি এটাকে কমাই দেই, এটাকে আমি কমাই দেই। তাহলে এই দুটোকে আমি একই রাখলাম, চাইলে এটাকেও আমরা একই রাখতে পারি, ঠিক আছে? তাহলে ভালো লাগবে। আমি এটাতে একই রাখবো, এটাতে কোনো কমা বেশি নাই, এটাতে আমি সব এক রাখলাম। তো এখন একটু দেখি কেমন লাগতেছে। হ্যাঁ, সত্যি অনেক সুন্দর লাগতেছে, তাই না? তো এভাবে আমরা ডিজাইনটাকে সাজাই নিলাম। দেন আমি যে কাজটা করব এখানে, এখান থেকে আমি কিন্তু একটা জিনিস তৈরি করা এখনই শিখাইলাম। এগুলোকে না দিয়ে আমি যেটা তৈরি করা শিখাইলাম এটাই যদি দেই, বিষয়টা কেমন হয় দেখি। তো আমি এটাকে যে আমি তৈরি করলাম, আমি কিন্তু অনলাইন থেকে যেটা নিয়ে আসলাম ওটা কিন্তু ডিলিট করে দিলাম, ঠিক আছে? তো আমি নিজে যেটা তৈরি করলাম ওটাই নিয়ে আসলাম। তো এখান থেকে আমি এটা এইভাবে দেই। তো এগুলো দিয়ে আমি পুরোই ব্যাকগ্রাউন্ডটাকে এরকম একটা ব্যাকগ্রাউন্ডে পরিণত করব। তো এখান থেকে আমি এইভাবে দিতে পারি এই জায়গায়। যদি এটার অপাসিটি একটু কমাই দিই, দেখতে পারি কেমন লাগে। আমার মনে হচ্ছে যে অনেক সুন্দর লাগবে, ঠিক আছে? তো এখান থেকে আমি যদি এখান থেকে দিয়ে দেই, এদিকে এই জায়গাটা দিয়ে দিই একটা, অথবা এটাতে আমরা আরো গোল্ড কালার দিতে পারি। অরেঞ্জ কালার না দিয়ে অনলাইন থেকে একটা গোল্ড কালার নিয়ে আসি, আর একটা অন্য একটা গোল্ড কালার নিয়ে আসি, এটাও রাখা যায়। এইটা ও এটা তো এখান থেকে তো নিলাম। ও আল্লাহ, আচ্ছা, যাই হোক এটা একটা নেই, এটাই নেই, এটাই নেই, সময় নাই। তো এখান থেকে আমি নিউ লেয়ার নিলাম, এটাকে আমি স্ক্রিন মোড করে দিই, দেখি কেমন লাগে। এটাতে প্রয়োজনে এটাতে কাস্টমাইজ করবো এটাতে আমরা। ও না, রাখা যায়, খারাপ না। এটাকে আমি যদি বড় করে দেই, এটাকে আমি এইভাবে রাখবো, ঠিক আছে? আচ্ছা, তো এখানে আমি আরো একটু কাজ করব, সেটা হচ্ছে এটার পরে কাজ করি। এখানে আমি কিছু অপশন নিয়ে আসবো, যেটা অনলাইন থেকে নিয়ে আসবো, তাহলে আরো বিষয়টা আরো সুন্দর লাগবে। এখান থেকে ওশন, ঠিক আছে? এই ওশন লিখলে, অনলাইনে লিখলে ভালো ভালো দেয় আমাদেরকে। তো আমি এখান থেকে লিখে জাস্ট সার্চ করলাম, দেন আমি ইমেজে ক্লিক করি। এখান থেকে এগুলো যদি আমি নিয়ে আসি, ভালো দেখা যাবে এখানে অনেক। তো আমি এখান থেকে যে কোনো একটা নেই, কোনটা নেব? এখান থেকে এটা নিতে পারি আগে একটা। তো এটা নিয়ে জাস্ট আমি এখান থেকে কপি ইমেজ করলাম, দেন ফটোশপে আসলাম, আসার পর এটাকে আমি আউট করে দিই, এটার আর প্রয়োজন নেই। তো এখান থেকে কন্ট্রোল এন প্রেস করলাম, দেন ক্রিয়েট করে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম, ঠিক আছে? তো এখান থেকে আমি একটা করে ফিতেগুলো নেব, নিয়ে এগুলো আমি সুন্দরভাবে সাজায় দেবো। তাহলে দেখবো আমার ইমেজটাকে আরো ভালো লাগে, ডিজাইনটাকে আরো ফুটাই তুলবে, ঠিক আছে? তো একটা নিলাম এইভাবে, কন্ট্রোল জে প্রেস করে আমরা এখান থেকে বার দুটোকে বন্ধ করে দিলাম। দেন এখান থেকে আমি এটাকে সুন্দরভাবে নিয়ে এখানে অ্যাপ্লাই করে দিলাম, বড় করে দেই। এখানে এই ইমেজটার নিচে দিতে হবে, ঠিক আছে? তো ইমেজটার নিচে নিয়ে আসি, এইদিকে থেকে ইমেজটা নিয়ে এসে দিয়ে দিলাম, বসাই দিলাম। এটাকেও আমার এই ইমেজগুলোর নিচে দিয়ে দিতে হবে, ঠিক আছে? এগুলো এখানে আশেপাশে রাখা যাবে না। তো এখান থেকে কর্ষণটাকে আমরা বসাই দিলাম এইভাবে, এইভাবে বসাই দিলাম, ঠিক আছে? তো সুন্দর লাগতেছে না এখন? হ্যাঁ। তো এরপর এইটাকে আমরা আবার নিচে একটা দেবো, এইদিকে একটা দেবো, তাহলে আরো ভালো লাগবে। দেখি এখান থেকে নিয়ে এসে দেখি এখানে আগে কেমন ছিল। তো এইটাকে যদি আমি এখানে দিই তাহলে আরো ভালো লাগতে পারে। তো আমি আরো কন্ট্রোল জে দিয়ে আন্ডু করলাম। তো আবার এখান থেকে কুইক সিলেকশনে আসলাম। এবার এই দুটাকে ধরি আমি এখান থেকে কুইক সিলেকশন, চাইলে পেন টুল দিয়ে ধরতে পারেন আপনি।
এগুলো আসলে পেন্ডুল দিয়ে ধরলেই বেটার হয়, তার ছাড়া এই কুইক সিলেকশন দিয়ে খারাপ দেখা যায়। ঠিক আছে, তো যেহেতু আমাদের সময় নেই আমরা শর্টকাটে শিখেছি, যেহেতু পেন্ডুলের কাজ আমরা জানি, ওই জন্য তো আমাদের এটা দেখাতে হবে না। এই দেখেন সমস্যা কত, এটা পেন্ডুল দিয়ে অবশ্যই করতে হবে এটা। ঠিক আছে, এটা কুইক সিলেকশনের কাজ না, বহু সমস্যা। পেন্ডুল দিয়ে করলে বিষয়টা আরো অনেক সুন্দর লাগতো, কিন্তু পেন্ডুল দিয়ে করতে তাও তো একটু সময় লাগবে। যাই হোক, তো আমরা এটা পেন্ডুল দিয়ে করবো, দেওয়া করার পর এটাকে আমরা এইভাবে নিয়ে এসে জাস্ট এখানে এটা ইমেজের নিচে বসাই দেবো। এটাকে যদি এইভাবে বসাই দিই আসলে সুন্দর লাগতেছে এখানে। তো একটু নিচের দিকে দেওয়ার ট্রাই করি। ঠিক আছে, তো এইভাবে আমরা এটাকে দিলাম। এগুলো এগুলো অনেক বড় হয়ে গেছে, চাইলে একটু ছোট করে দেওয়া যায়। ঠিক আছে, এইভাবে আমরা বসাই দিলাম। তো এরপর আমরা এখান থেকে আবার একটা কোশ্চেন নিয়ে আসি। এটাতে আমি নিয়ে আসতে পারি এখান থেকে একটা, এগুলো দিলে আরো ভালো দেখা যায় এখানে। ঠিক আছে, এগুলো দিলে আরো সুন্দর লাগে। তো এই রেড কালারটাকে আমি দিতে যাচ্ছি। কন্ট্রোল এন প্রেস করলাম, দেন কন্ট্রোল ভি পেস্ট করে দিলাম, দেন আবার কুইক সিলেকশন ধরে শুধু এই অংশটাকে নেব আমরা। ওকে, দেন কন্ট্রোল জে প্রেস করে এই দুটোকে বন্ধ করে দিলাম। তো এইভাবে আমি এখানে আসলাম, আসার পরে এটাকে আমি এই জায়গায় বসাই দেবো। ঠিক আছে, তো এগুলো যদি আমি এখানে বসাই দেই আমার ইমেজটাকে অনেক সুন্দর লাগবে, এখানে ডিজাইনটাকে আমাকে আরো আকর্ষণীয় করে উঠাবে। তো এটাকে আমি এই জায়গায় দিতে যাচ্ছি এবং এটার নিচে দিতে যাচ্ছি, বা এখানে উপরে দিতে যাচ্ছি, বা এখানে দিলেও ছোট করে দেবো। ঠিক আছে, তো ভাবে আমি এখানে এটা দিলাম। তারপর আমি কি করব, এখান থেকে একটা আমি লিখতে পারি এই জায়গায় গুগল আইকন অথবা একটা লোকেশন আইকন, যাই হোক একটা লিখতে পারি। তো এখান থেকে এইরকম একটা দিতে পারি 3D, ওটা আবার প্রিমিয়াম। তো যেটা প্রিমিয়াম সেটাকে আমরা নিতে পারবো না, এগুলো এখান থেকে কপি হয় না, অনেক সমস্যা। এখান থেকে ডাউনলোড হয় নাকি দেখি, তো ডাউনলোড দিচ্ছে না। তো আমরা এখানে ফ্রিপিক থেকে আসলে ম্যাক্সিমাম জিনিসগুলোই দিচ্ছে না, কারণ এটা হলো সাবস্ক্রিপশন দিয়ে কিনে নিতে হয়, অর্থাৎ ডলার পেমেন্ট করে কিনে নিতে হয়। ফ্রি খুবই কম জিনিস দেয়, যেটা একদম সামান্য, মানে আপনি আকর্ষণীয় হন এবং কিনে নেন ওর থেকে। ঠিক আছে, 3D লেগে দেখি আসে নাকি। এই তো আসছে, এখান থেকে আমরা নেই। ওয়াও, এই তো দিয়ে দিছে এই জায়গায়। দেখেন জিনিসটা কিন্তু দিয়ে দিছে, কিন্তু রেজুলেশনটা কতটা খারাপ, খুবই খারাপ রেজুলেশন। তো এটা দিয়ে আসলে আমাদের কিছুই হবে না, ভালো হবে না। তো ওইখান থেকে নিলে অনেক ভালো হতো, এটা তাও আবার পিএনজিও নয়। যাই হোক, আমি এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নেবো, ওইটা দিয়েই কাজ চালাই আমরা, যেহেতু ফ্রিতেই আমরা পাচ্ছি। কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। কি হয়েছে হয়েছে, আচ্ছা। তো আমরা এখান থেকে কি রে, সময় নেই কেন, এভাবে আমরা এটা বুকে বসায় দিলাম। ঠিক আছে, এটাকে আমরা এটা নিচে দেব, কর্ষণটা নিচে দেবো আমরা এখানে। ঠিক আছে, হুম। তো এটা এখানে বসাই দিলাম এইভাবে। আর এটাকে যদি এদিক থেকে বড় করে দিতে চাই, দেখি কেমন লাগে। দেওয়া যায় অবশ্যই, এখানে এইভাবে বসায় দেওয়া যায় এখানে। তো এটা এই জায়গায় আমি বসাই দিলাম। ঠিক আছে, তো এখন
আমি যে কাজটা করবো এই মোশনগুলোকে আর একটু সাজাবো, তাহলেই দেখবো আমি এই ইমেজটা অনেক সুন্দর হয়েছে। তো এটা একটু ছোট করে দিই, ছোট করে দেই। আর এটাতে আমরা একটা স্টক কালার দিই, তাহলে এটা আরো ফুটবে ভালো, ঠিক আছে। ফুটানোর জন্য আমরা এটাকে রেড কালারের স্টক দিয়ে দিতে পারি, সরি অরেঞ্জ কালার দিয়ে দেখি কেমন লাগে, বাড়ায় দিয়ে দেখতে পারি এখানে। এখানে কি এটা যায় দেখি, যায়, না যাওয়ার কিছুই নেই। কিন্তু এই ইমেজে কোনো কিছু সাদা দেবো না, সব কিছু আমরা গোল্ড কালার রেড কালার এগুলোর মধ্যেই রাখবো। তো এখান থেকে আমি কালার দেবো না, এখান থেকে আমি রেড কালারটাই করে দিই, দেখি কেমন লাগে রেড কালারটা। রেড না দিয়ে ইয়েলো দিতে পারি, ইয়েলো দিয়ে ভালো লাগতে পারে এখানে। তো আসলে ডিজাইন এটাই বিষয়, যে এমন না যে আপনি যেটা দিবেন ওটাই রাখতে হবে। আপনি দেখবেন ডিজাইনকে যতটা আপনি চেঞ্জ করবেন ততটাই আপনি আরো ভালো করতে পারবেন, এটাই বাস্তব। যতবার আপনি ঘুতাঘুতি করবেন, যত আপনি একটা জিনিস বারবার ওটাতে ক্লিক করবেন, এটাতে ভালো লাগতেছে না, আরো একটু ভালো করার ট্রাই করি, আরো একটু ভালো করার ট্রাই করি, তাহলে দেখবেন যে একসময় অনেক সুন্দর হয়েছে। এটাকে কই দিলে ভালো দেখা যায় এটাই আমি খুঁজতেছি। তো এটাকে এই জায়গায় দেবো, আমি এই জায়গায় দিলে মনে হয় ভালো লাগবে। তো একটু জুম করে দেই। হুম। তো এইভাবে আমি ইমেজটাকে দিলাম, দেখেন এখন ইমেজটা কত সুন্দর একটা ডিজাইন হইলো। এবং একটু কাজ করতে হবে, সেটা হচ্ছে এই ব্যাকগ্রাউন্ডটার, সেটা আমি এখান থেকে করব এখন। এফেক্টসে আসি, এখান থেকে আমি এগুলোকে আমি এখান থেকে কপি করব, দেখছেন, কপি করব, এইটাকে আমি আবার কপি করে এদিকে দেব। সরি এত বেশি কপি হয়ে যাচ্ছে কেন। এখানে একটা দিলাম, দিয়ে এটাকে আমি বড় করে দিলাম, এটা এরকম রাখলাম। তো এইদিকে মোটামুটি কাজ শেষ। এইখানে একটু কাজ করতে পারি, সেটা হচ্ছে গোল্ড কালার লাইটিং ইফেক্ট আমি লিখছি না এখানে, প্রথমের দিকে আমরা কিন্তু বেশ কিছু গোল্ড কালার দেখতে পাচ্ছি। হ্যাঁ ভাই বের হচ্ছি, 1 মিনিট। আরেকবার সার্চ করি, আমরা উপরের দিকে আসি। তো এখান থেকে আমরা এই গোল্ড কালার লাইটিং ইফেক্টগুলোকে আমরা এখান থেকে কপি করব। কপি করার পর আমরা এখানে এসে উপরেই পেস্ট করে দেবো, ঠিক আছে। তো এখান থেকে দিলাম, এটাকে আমরা কেটে দেই। তো এরপর এটাকে আমরা স্ক্রিন মুড করে দেব, স্ক্রিন মুড করে এখানে দেবো, যেন আমাদেরকে এটা আকর্ষণীয় করে ওঠায়, ঠিক আছে। তো এখানে আমি একটা দিতে পারি এই জায়গায়, এটাকে আমি ঘুরাই দিতে পারি, ঠিক আছে, এইভাবে আমি ঘুরাই দিতে পারি, এইভাবে ঘুরাই দিলাম, এদিকে থেকে এখান থেকে একটা ঘুরাই দিলাম। হুম হুম। ওয়াও, এরকম থাকতে পারে, দেখি এখন কেমন লাগলো। সেই সেই সুন্দর একটা ডিজাইন তৈরি হলো, ঠিক আছে। তো এখান থেকে এগুলো কেটে দিতে হবে, এই যে বাতি যে অংশটা আছে, অর্থাৎ এই লেয়ারটাকে সিলেক্ট করে ধরতে হবে, দেন ডিলিট করে দিতে হবে। এই লেয়ারটাকে ধরলাম, ধরার পর এখান থেকে সিলেকশন টুল, এই যে একটা আবঝাবজা দেখা যাচ্ছে, এটা কিন্তু কেটে দিতে হবে, ঠিক আছে, দেখেন কেটে গেল। তো এখান থেকে আবার যে জায়গাটাতে সমস্যা ওই জায়গাটাতে আমরা কেটে দিলেই সুন্দর দেখা যাবে। তো তারপরে সুন্দর দেখা যায় না, তার মানে আমরা এখান থেকে একটু কাজ করতেই হবে এটাকে। এইখানে একটু সমস্যা দেখা যাচ্ছে। এটা জুম না করলে অবশ্য বোঝা যাবে না, তারপর আমাদের তো সমস্যা রাখা যাবে না, ঠিক আছে, কারণ আমরা কাজ করতেছি প্রফেশনাল। তো একটু জুম করে হলেও এগুলোকে আমাদের যে জায়গাটাতে দেখা যায়
এইভাবে কেটে দিতে হবে, ঠিক আছে? এভাবে কেটে দিতে হবে। তো আপাতত নাই, এই জায়গাটাতে একটু আছে, এটা যদিও দেখা যাবে না। আচ্ছা, এইভাবে রাখি। ধুর, তার মাথা। তো এখানে ডাইরেক্ট ধরে আমি এটা কাটি দিই, এত না করে এখান থেকে এইভাবে 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 এইভাবে, বাস এটাকে কেটে দিই। এবার ঠিক আছে, রাখা যায় এইভাবে, হ্যাঁ। ওকে। তো এটাকে বলা হয় প্রফেশনাল একটা থাম্বনেল ডিজাইন। তো এইভাবে আমরা থাম্বনেল ডিজাইন করতে পারি। ও আরেকটু কাজ করতে পারি, সেটা হচ্ছে এই ইমেজটাকে ধরে এফএক্সে ক্লিক করব, এফএক্সে আসবো, দেন এটাকে আমি ইনার গুলো দেবো, ঠিক আছে? ইনার গুলো দেবো, তাহলে এই ইমেজটাকে আরো সুন্দর দেখা যাবে। দেখেন ইনার গুলো দিলাম, আর সেটা আপনি যে কালার ইনার গুলো দিতে হবে সেই কালার। এখানে কিন্তু অবশ্যই আপনার এই রেড কালার বা ইয়েলো কালারই অবশ্যই দিতে হবে, তাছাড়া কিন্তু ভালো দেখা যাবে না, ঠিক আছে? তো স্ক্রিনটা একটু বাড়াই দিলাম, তো ইনার গুলোটা দেওয়ার কারণে আরো এটাকে ভালো ফুটে উঠেছে। তো এভাবে আমরা ডিজাইন করব এবং প্রফেশনাল ডিজাইন করব, ঠিক আছে? আজকের ভিডিওটা এ পর্যন্তই। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।